নমস্কার বন্ধুরা, আমি অনিশ এবং আপনারা দেখছেন গার্ডেন বাংলা। আজকের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকের ভিডিওটা একটা সবজি গাছ, সকলেই দেখেই নিশ্চয়ই বুঝতে পারছে, বেগুন গাছ। সকলে ছাদ বাগানে যতই বলুন না আমরা সবজি গাছ সহজেই করতে পারি, তা কিন্তু সহজ ব্যাপার নয়। ছাদ বাগানে সবজি গাছে অনেক কিছু বিষয় ম্যাটার করে, যেগুলো আমাদের অজান্তে আমরা ভুল করে থাকি, যার কারণে আমাদের সবজি গাছগুলো ঠিকঠাক ফলন দেয় না। তো চলুন আজকের ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক এই বেগুন গাছের পরিচর্যা আমরা কি রকম ভাবে নিতে পারি, যাতে করে আমাদের এই বেগুন গাছগুলো ছোট অবস্থা থেকে আমাদের ফলন দিতে পারে। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ মন দিয়ে দেখুন এবং একটু স্কিপ না করে সম্পূর্ণটা দেখার আপনাকে অনুরোধ করছি। এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সঙ্গে সঙ্গে লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে অলে সেট করে দেবে, তাহলে ইন ফিউচার নতুন ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে খুব সুন্দরভাবে। তো প্রথমত আজকে আমরা ছোট গাছ থেকে শুরু করে মিডিয়াম সাইজের গাছ এবং একটু বড় গাছ নিয়ে আলোচনা করব। এটা মেইনলি দুর্গাপুজোর টাইমে ফলন দেবে, এই রকম সময়ের জন্য আমি বেগুন গাছগুলো রেডি করছি এবং বেগুন গাছের খাবার নিয়েও কথা বলবো। আমরা ছাদ বাগানে জৈবভাবে সবজি চাষ করি, সেই জন্য আমরা বেগুন গাছে জৈব খাবার দেবো এবং জৈব খাবার কি দেবো বা বেগুন গাছে প্রচুর পরিমাণ ফলন আনার জন্য কি খাবার আমরা দিতে পারি। তো সম্পূর্ণ তথ্য দিয়ে ঠাসা আজকের ভিডিওতে, তাই একটু স্কিপ করবেন না। প্রথমত তোমাদের সকলকে বলবো, নতুন বেগুন গাছ তোমরা নিজেরা কিনে এনে বসাতে পারো বা নিজেরা বীজ করতে পারো, বীজতলা থেকে বীজ ফেলে নিজে চারা করতে পারো, যেটা আমি করেছি। তো বীজ ফেলে চারা করলে একটা হয় ব্যাপারটা, তোমরা ভালো কোয়ালিটির বীজ এনে ভালো গাছ তৈরি করতে পারবে এবং নিজে নিঃসন্দেহ থাকতে পারো বীজের কোয়ালিটি বা বেগুন যেরকম হবে সেই ধরনের তোমরা বেগুন নিয়ে আসো। কেউ চাইছো বড় বেগুন করতে এবং গাছে প্রচুর পরিমাণে ফলন দেয়, সেই ভ্যারাইটি বেগুনের বীজ নিয়ে নিজেরাই চারা করবে, তাহলে তোমরা একটা বিষয়ে কনফার্ম থাকবে যে গাছগুলো বড় হলে প্রচুর পরিমাণে বড় বড় সাইজের বেগুন দেবে। তো সেই জন্য আমি সকলকে বলবো, যে জিনিসটা আমিও করি, বেগুনের বীজ কিনে নিয়ে এসে চারা করা। আর বেগুনের বীজ কিনে নিয়ে আসা মানেই তো চারার সংখ্যা প্রচুর এবং তার সাথে সাথে আমরা গাছ থেকে প্রচুর ফলন পাবো। কারণ ছোট থেকে যদি আমরা গাছটা করি তাহলে আমাদের গাছের প্রতি একটা আলাদাই ভালো লাগা কাজ করবে এবং তার মধ্যে দিয়ে গাছেরও সুন্দর পরিচর্যা আমরা নিতে থাকবো নিত্য নিয়মিত। তো আপনাদের সামনে এই তিনটে স্টেজের গাছ আমি তুলে ধরছি। তিনটে স্টেজের গাছগুলি প্রথমত তোমাদের বলবো, বীজতলা থেকে গাছটার বয়স হবে 20 থেকে 25 দিন, এই টবের মধ্যে রয়েছে বেশ কয়েকটা। তারপর এই গাছটা দেখো, এই গাছটার বয়স হবে 1 মাস মতো, আর এইটার বয়স হবে ওই 1 মাস 2-3 সপ্তাহ এরকম হবে। তো গাছগুলো খাবার কিছুই আমি দিইনি, তো এখন খাবার দেবো গাছে। খাবারের জন্য প্রথমত আমরা যে খাবারটা বেছে নিয়েছি সেটা হচ্ছে সর্ষের খোল এবং গোবর সার। আমরা সবজি গাছ যেহেতু জৈবভাবে করব, এই খাবারটাই আমাদের বেশি পরিমাণ গাছে প্রয়োগ করতে হবে। আর এই খাবারটা যদি আমরা ঠিক টাইম মতো গাছে প্রোভাইড করতে পারি, মাসে 2 বার করে বা সপ্তাহে 1 বার করে, তাহলে দেখবো গাছের সুন্দর গ্রোথ যেমন হবে, তার পাশাপাশি গাছে ফুলে চলে আসবে খুব দ্রুততার সাথে। আর সবজি গাছের একটাই মূল ব্যাপার হচ্ছে, তোমরা যত পরিমাণ গাছে খাবার দেবে টাইম টু টাইম, গাছও তোমাকে ঠিক ততটাই সবজি দিয়ে যাবে ভরে ভরে। চলো এই খাবারটা রেডি করে আমরা এখন গাছকে দিয়ে দিই। এরপর জাস্ট 1 মুঠো পরিমাণ এই সারটি আমরা গাছের গোড়াতে দিয়ে দেবো। গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ আমি গ্রো ব্যাগের মধ্যে করেছি, ছোট্ট ছোট্ট যে গ্রো ব্যাগ হয় এবং একটা বড় 10 ইঞ্চি গ্রো ব্যাগ। এই গ্রো ব্যাগগুলো নষ্ট না করে তোমরা এরকম ভাবে বাড়িতে সহজেই সবজি গাছ করতে পারো। নার্সারি থেকে আমরা গাছ কিনে আনার পর এই গ্রো ব্যাগগুলো বড় রয়েই যায়, গাছগুলো বড় টবে শিফট করার পর। তো তোমরা অবিলম্বে এই গ্রো ব্যাগগুলো ইউজ করতে পারো নিজে। আর ছাদ বাগানের সবজি গাছ মানেই একটা
মানে আলাদাই ভালো লাগা কাজ করে, কারণ সবজি গাছের মধ্য দিয়ে আমরা যেমন সবজিও পাই এবং বাড়ির লোকের ভরসা অনেকটাই জিততে পারি। যারা বাগান করতে বারণ করে, যাদের বাড়ির লোকেরা, তারা গাছে দুটো একটা যদি সবজি দেখে এবং সেই সবজি যদি রান্নার মাধ্যমে মানে আমরা খাই, তাহলে নিশ্চয়ই ভালো তো লাগবে। এবং অর্গানিক সবজি মানেই একটা আলাদাই ভালো লাগা এবং একটা আলাদাই অনুভূতি হবে প্রথমবার খাওয়ার পর। তারপর তোমাদের সঙ্গে কথা বলবো রোগ পোকা নিয়ে। রোগ পোকা কি আমাদের ছাদ বাগানের গাছ হতে একদমই লাগে না? না, এটা বলা ভুল। মাটির গাছের থেকেও বেশি ছাদ বাগানের গাছেতে রোগ পোকা লাগে। সেই জন্য আমাদের সবসময় রেডি থাকতে হবে। প্রথমত আমরা সবজি গাছ করছি যেহেতু, সেই জন্য আমাদের দুটো ঔষধ আমাদের কাছে রাখতে হবে। যেমন যেটা হচ্ছে জৈব কীটনাশক কাকা, এবং অপরটি হলো নিম তেল। তো কাকার দেওয়ার আগেও আমরা নিম তেলটা প্রতিনিয়মিত গাছকে দিয়ে যাব। যেমন ধরো আমি গাছটা আগে 2 দিন আগে নিম তেলের স্প্রে করেছি পাতার ওপরে এবং নিচে। তো এইরকম ভাবে তোমরা সপ্তাহে একবার করে পাতার ওপর এবং পাতার নিচে নিম তেলের স্প্রে করে দেবে, যাতে করে গাছটায় কোনো ধরনের পোকামাকড়ের উপদ্রব না হয়। তার সাথে আমরা মাসে একবার করে কাকা কীটনাশক হালকা ডোজে, মানে 1 লিটার জলে 1.5 ml করে গুলে গাছটায় ভালো করে স্প্রে করে দেবো, যাতে অন্য ধরনের কোনো পোকামাকড়ের উৎপাত না হয়। তার পাশাপাশি আমরা গাছে যে কোনো ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট জাতীয় সার, যেমন মোমোবিন দিতে পারি, তাছাড়া বুস্টার এক্স রয়েছে, মিরাকুলার গ্রিন রয়েছে, এরকম ধরনের যে কোনো একটা ভিটামিন মাসে একবার হলেও স্প্রে করে দিতে পারি, যাতে আমাদের গাছগুলো টাইম টু টাইম গ্রোথ দিতে থাকে এবং প্রচুর পরিমাণ ফলন দিতে থাকে। জৈবভাবে গাছ করতে গেলে মূলত যে সমস্যাটা হয় খাবারে। তো এক্ষেত্রে আমরা যে খাবারটা তোমাদের যে দেখালাম, গোবর সার এবং সর্ষের খোল দুটো একসঙ্গে গাছে দেওয়া, দুটো আলাদা আলাদা গাছে দিতে পারো। আরো 2-3টা খাবার বলে দিচ্ছি তোমাদের, যেটা আমি মাসে মাসে ঘুরিয়ে ফিরিয়ে চেঞ্জ করে চলে সমস্ত সবজি গাছগুলোতে দিই। যেমনটা হচ্ছে আমি দিই বায়ো পটাশ দিই, মানে বায়ো যে অর্গানিক পটাশ হয় ওই পটাশ সারটা ইউজ করি, কিচেন কম্পোস্ট ইউজ করি এবং সবজি পচা তরল সার ইউজ করি। এইগুলো ইউজ করার কারণে কত বড় দেখো, কত সুন্দর সবজি হচ্ছে। ঠিক এরকম ভাবেই তোমরা যদি গাছগুলোর সঠিক পরিচর্যা নাও, তোমাদের 2-5টা বেগুনের যদি গাছ নিজেদের ছাদ বাগানের মধ্যে রাখো, আর তোমাদের বেগুন বাজার থেকে কিনে খাওয়ার দরকার পড়বে না, এটা আমি বলতে পারি। কারণ আমি 2-1বার করে দেখেছি, প্রচুর পরিমাণে ছাদ বাগানেও ফলন দেয়। শুধু একটু বড় জায়গা, যেমন এই 10 ইঞ্চি গ্রো ব্যাগ বা 12 থেকে 14 ইঞ্চি টব বা গ্রো ব্যাগে তোমরা বেগুন গাছ করতে পারো, বা ফ্রুট কেটের ভেতরেও তোমরা বেগুন গাছ করতে পারো। খুব সুন্দরভাবে বেগুন গাছ হয়ে উঠবে। তার সাথে বেগুন গাছের একটাই মূল সমস্যা, সেটা হচ্ছে মিলিবাগস অ্যাটাক এবং পিঁপড়ে অ্যাটাক। এই সমস্ত কিছু রুখতে আমাদের নিম তেলটা ঠিক টাইম টু টাইম প্রয়োগ করে যেতে হবে। এছাড়াও আর একটা বিষয় আমাদের বড় ম্যাটার করে, সেটা হচ্ছে সিজনাল। আমরা বেগুন গাছ বা যে কোনো সবজি গাছ সিজন ওভার হয়ে গেলে কোনোদিনই ছাদ বাগানে করার চেষ্টা করব না। যেমন ধরো এখন হচ্ছে ভেন্ডির টাইম, ভেন্ডি গাছে প্রচুর ফলবে, তাই ভেন্ডি করব এখন। বেগুন গাছ করতে পারি, শসা গাছ করতে পারি, কুমড়ো গাছ করতে পারি, করলা গাছ করতে পারি, চিচিঙ্গা গাছ করতে পারি, লাল শাকের গাছ করতে পারি। যে সিজনে যে গাছটা হয় সেই গাছটাই আমরা করতে পারি। অফ সিজনের গাছ, যেমন ধরো এখন ধনে পাতা টাইম নয়, অনেকের ইচ্ছা ধনে পাতা করবো, হবে না তা বলে অনেকে জিজ্ঞেস করবে অনিশ। হ্যাঁ হবে, কিন্তু যতটা ভালো শীতকালে হয় ততটা হবে না। হবে আমি এটা বলতে পারি, কারণ আমি 2-1বার করে দেখেছি, হবে, কিন্তু যতটা ভালো হয় শীতকালে ততটা হবে না। তাই বলি সিজনাল সবজি করো, বেশি হাইপাই কিছু করার দরকার নেই, যে আমি ধনেপাতা করে সকলকে দেখাবো, সকলকে দেবো, এরকম কিছু করার দরকার নেই। টাইম টু টাইম যে সবজি গাছগুলো হয় সিজনাল, সেই সবজিগুলো করো। যেমন এখন বর্ষাকাল, বর্ষাকালে যে সবজিগুলোর নাম তোমাদের বললাম, বা বর্ষাকালীন সবজি বলে একবার ইউটিউবে সার্চ মেরে দেখে নিও বা গুগলে সার্চ মেরে দেখে নিও কি কি সবজি হয়। সেগুলোর বীজ তোমরা অনলাইন কিনতে পারো বা অফলাইন কিনে নিজের ছাদ বাগানে সুন্দরভাবে গাছ করো, এটাই আমি চাই। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। যারা এখনো সাবস্ক্রাইব করেনি, আবারও বলছি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আপনার এক একটা সাবস্ক্রাইব আমাকে অনেকটাই মোটিভেট করে এবং আমার চ্যানেলটিকে অনেকটাই গ্রোথ নিতে হেল্প করে।
তো সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এবং যারা এখন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়নি, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, লিঙ্ক ডিসক্রিপশানে রয়েছে। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং প্রচুর গাছ করুন, কারণ এখন গাছ করাটাই দরকার বিশ্ব উষ্ণায়নের এই দিনে।